আদা রসুন আমি ছালাইয়ে লইছি, ছালাইয়ে ধুয়ে টুয়ে দিলাম, পেঁয়াজ কাটকে লব, আদা বেটে নি, রসুন বেটে নি, রসুন বাটা হয়ে গেছে, জিরে সাথে দেখা করতে আইছে হাসি হালদার, হাসি হালদার, কৈখালি বিমাননগর, কৈখালি এয়ারপোর্ট, বিমাননগর এয়ারপোর্টই বলি, এয়ারপোর্ট যেখানে প্লেন ওড়ে, সেখানে প্লেন ওড়ে। তোমার কালকে বলছিলাম না প্লেনে যাবা, নিয়ে যান তো, নিয়ে যান, আমি চাপিয়ে দেবো। আমার নাতি, আপনার নাতি খুব ভালো। কিসের কাজে, কিসের মধ্যে প্লেনে চাপলে কি হবে? আমি ঠাকুমাকে খুব ভালোবাসি, কাজল সজল, আমি মেয়ে দেখবো। আর এই যে রাজা, হ্যাঁ রাজা, রাজা তো রাজা দুষ্টু। সবাইকে ভীষণ ভালো লাগে। আমি ঠাকুমার রান্না চেষ্টা করি আমার পরিবারকে খাওয়ানোর জন্য, জানি না ঠাকুমার মতন হয় কিনা, তাও চেষ্টা করে যাই। না না, রাজা দুষ্টু না, রাজা শান্ত, রাজা আমার বর। ওই জন্য ওনার মনে লেগে যাবে না, বরের নামে নিন্দা মন্দ করলে মনে লাগবে না বলো? নাম শুনেছেন? মশলা করতে করতে আমার নোড়াটা ক্ষয় হয়ে গেল। শুকনো লঙ্কা, তো পাহেরা দেব, কাঁচা লঙ্কা, রামের ভক্ত তো, গোলমরিচ একসঙ্গে বেটে নেব। গোলমরিচটা খুব উপকারের জিনিস, ওই জন্য প্রতিটা গোলমরিচ লঙ্কা এরকম উপকার, এমনি থানকুনি পাতা উপকার বলে। আরেকবার বাটবো, গরম লেগে গেছে। আপনি ভালো ব্যবহার করছেন, এটাই সব থেকে বড় যত্ন, এর থেকে আর যত্ন হবে। সরষের তেল ভাজার সময় কিছু দেওয়া হবে না, না আলু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। আজ আমরা খাসির মাংস রান্না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলুটা কষানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরা, এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার আমি আদা রসুন একসঙ্গে দিয়ে দিচ্ছি। আদা রসুন এবার জিরে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটা আছে, ওটা দিয়ে দিচ্ছি। এবার দেবো হলুদ,
পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কই হাসি, কই হাসি হাসি, তুই কে গো? গো কই বাবা, কে মাছ ধরছে? কে মাছ ধরছে ওটা? ওখানে কে মাছ ধরছে? কে মাছ ধরছে? পাপা মাছ ধরছে, গুলু খাবে। এবার ঢাকাটা খুলে এই দেখেন আমার কোলে চিকমাইটা আছে, মাছ আছে। হ্যাঁ হ্যাঁ এখানেই আছে। আবার একটু ঢাকা দিয়ে মাংস কষানো হয়ে গেছে, এবার আলু কটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে মাংস, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিই। বোতলটা আমি কষানো করে দেবো। হ্যাঁ হ্যাঁ শীতের মধ্যে পুকুরের ভিতরে নেবে মাছ ধরছি আমরা এখন, দারুণ মজা। ঠান্ডা রে বাসটাকে তোর এটা কেমন করো? হ্যাঁ ঠিক আছে, টানবো এবার। হ্যাঁ ঠান্ডা নিচে, কি নিচে ঠান্ডা? নিচে বরফ বরফ, নিচে মনে হচ্ছে নিচে হিট পড়ছে, মাটিগুলো পাড়া দিচ্ছে তো ঠান্ডা আরো উঠছে। ঠিক আছে, মাছ তো আজকে ধরবোই, যা ঠিক আছে, যা হয়ে যাক, মাছ হয়েছে ধরা পড়বে। আমরা কোন দিকে কভার করবো বলতো? কোন দিকে? ছাড় ছেড়ে দে, এটা ধরলাম। ওইটা করো। হ্যাঁ 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 হ্যাঁ, টান দেখি মাছগুলোকে ইয়ে কর। নিচেটা ছেড়ে দিলাম। হ্যাঁ যাও তো, যাও তো, ওপরে যাও। আমি আর পাচ্ছি না। টান, ওই করে চল, টান 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 টান। আরে বাবা, কত বড় মাছ! মার নিচে বিশাল মাছ। কি মাছ পরে ধরেছিলাম। ধরেছিলি? হ্যাঁ রে, তা ওজন? প্রায় 1 কেজি। প্রায় 1 কেজি। স্লিপ তো প্রচুর। এদিকে চলে এইবার আপনারা মজা দেখুন শুধু জালে। এদিকে কিন্তু জালটা তো ছেঁড়া আছে না, ডুব দিয়ে এবারে। ওই দেখুন মাছ টান, কি জাল টানছে, প্রচুর টানছে। দেখি মাছ বেরিয়ে গেল নাকি সব আবার। তো বন্ধুরা পেয়ে গেছি, শেষ মাসে আমরা মাছ তো ধরেছি। চ 1 মিনিট আপনারা ধরে থাকুন। হ্যাঁ আমি উঠবো, এটা ধরে উঠবো। রাজা কি মাছ এটা? কাতলা। কাতলাটা নে, কি মাছ এটা? একদম ছোট। এটা ছেড়ে দেবো, ছেড়ে দে, ছেড়ে দাও একটু কাতলা। হ্যাঁ একটা মাছ হাতে দেখো, ওটা কি লেগেছে? পাতা নেই এটা? ধরবো মাছটা। আচ্ছা, কালার কিন্তু ফাইন। এ কি করবো? মাছের কালার বাটা সুন্দর। লেগেছে, কোথা ছেড়ে যাবে মাছটা? আমার মাথায় লাগছে। দাঁড়া দাঁড়া,
সাপ আছে কিন্তু ওখানে। হ্যাঁ হাঁটু কাছ না, সাপ আছে রাজা। এই তো একটা আমি ধরছি হাত দিয়ে। ধরা সাপটা ভুল আছে। এদিকে আয়, এই জায়গা কোথায় লেগেছে? চলে হ্যাঁ ফুল এ চার টাকা চলে। ছেড়েছে আমি কাটি দিয়ে লেগে এটা আছে কাঁচিস জালটাকে? ওইটা এটা কোনা কোনা রাজা এই দেখ আমি ধরছি একটা। হ্যাঁ রাজা একটা মাছ ধরছে। এই বাবা দেখি রাজা রাজা শিকারি, রাজা শিকারি। ভিডিও করে রাজা। একটা হাতে দেখে, একটা হাতে দেখে, একটা হাতে দেখে। পড়ে যাবে। কার কোমর হাত পড়িস না, মরে যাবে। ছেড়ে দেবো। রাখ রাখ না, কিচ্ছু হবে না। দেখি মাছটা দাঁড়া। আর ধরে রাখতে পারছে না, শরীরে ঠান্ডাতে জোর চলে গেছে। চলেই মাছি মনে হয়, দাঁড়া। হ্যাঁ দুটো কাতলা। কই মাছটাই তো চেষ্টা করলাম যে শোল আর কই ধরার, কিন্তু হলো না। ঠাকুমা মাছ কি করবা? ভাজা? যা খাবে সেই কর। ভাজা করো। ভাজা করতে বলছে কাজল। কই মাছ করবি? এই দুইটা বাটা আছে তো, বাটা। পুকুরের মাছের টেস্টই আলাদা। কাতলা মাছ না, মাথাটাই বেশি বড়। একটু বড় বড় করেই করি। না না ভীষণ 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 ভালো, একদম আমি ভেবেছিলাম। একটু জোর জোর রাখলাম, আমি গরম মশলাটা দিয়ে দিই। মাছের নুন হলুদ মাখে দিই, লবণ। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। যাও তুমি ওদিকে সব জোগাড় করো। কাঁচা লঙ্কা? হ্যাঁ খাবার। ঠাকুমা আমাকে দাও, আটটা দাও। আটটা। কিটা ঘুমিয়ে পড়েছে? লঙ্কা ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত মাখানো হয়েছে, খেতে বসে পড়েছি সবাই মিলে। দেখুন পুরো ক্যাননের টিম আছে, তাই বলবো তো? সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়ার মজাই বন্ধুরা অন্যরকম। আর পুকুরের তো টাটকা মাছ ভাজা। কেমন আছে দাদা মাছ ভাজা? খুব সুন্দর, মানে অসাধারণ। না এখানে এলে, কাজলের সাথে না আমরা এখানে এলে খুব বড় মিস করতাম। মানে খাওয়া দাওয়া অপূর্ব, অ্যারেঞ্জমেন্ট অপূর্ব, মানে ভাবাই যায় না। এবং ঠাকুমা, মানে যাকে নিয়ে আমরা পুরো ওয়ার্ল্ড দেখছে ঠাকুমাকে, তার সাথে আজকে আমরা দেখা করেছি, কথা বলেছি ওনার সাথে। ওনার সান্নিধ্য পাওয়াটাই বিরাট বড় ব্যাপার। তো থ্যাংক কাজলদা তোমাকে, যে আমাদের পুরো ক্যানানের সবাইকে এই অপরচুনিটি দেওয়া। চিয়ার্স ফর ভিলফুড। না আমি দাঁড়াবো না, দিচ্ছি তো। ভিলফুডে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে। এরকম একসাথে খাওয়ার মজা, আমরা তো শহরে থাকি, এভাবে কোনো খাওয়াই হয় না। সবাই গ্রুপ খাওয়ার জন্য অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। আর ঠাকুমাকে কাজলদাকেও ধন্যবাদ, এরকম একটা সুযোগ খুব সুন্দর হচ্ছে। খুব ভালো রান্না, স্পেশালি ঠাকুমার হাতের রান্না খাওয়ার জন্যই আমরা এতটা দূর এসেছি। খুব ভালো লাগলো। আর সাথে কাজলদা, এখানে আমরা মজা করছি আর খাচ্ছি। এটা তো ভাবাই যায় না। আর ঠাকুমার হাতের রান্না নিয়ে বলার কিছু নেই। আর এখানে মাটির টান আছে। ঝাল লাগছে কেন? না 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 ঝাল নয়, ঠিক আছে একদম। আরো লঙ্কা লাগলে কইও। নিয়ে আসি। না খাইনি। খায় সব মাছ একদম জ্যান্ত মাছ,
আর ছাড়া ওই জন্য তো খুব ভালো লাগছে। ভালো হয়েছে? মাছ একদম জ্যান্ত তো। আমার শ্বশুরবাড়িও আছে পুকুর, তো জ্যান্ত মাছের স্বাদ জানি। আমি নামবো, আমি তো জাল খাওয়া, আমি তুমি জাল মারছো আমি দেখে